ওয়ালাইকুম এভরিওয়ান। আজ আমরা পড়তে যাচ্ছি ইংরেজি অনার্স তৃতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ নাটক, দ্য ওয়ে অব দ্য ওয়ার্ল্ড বাই উইলিয়াম কনগ্রিভ। আমরা গল্পের সারমর্ম, প্রধান চরিত্র এবং মূল থিমগুলো সহজ বাংলায় দেখব। এই নাটকটি লেখা হয়েছিল 1699 সালের শেষের দিকে, অর্থাৎ 1700 সালের শুরুতে, রেস্টোরেশন পিরিয়ডের সময়। এটি মূলত একটি কমেডি অফ ম্যানার্স বা আধুনিক সামাজিক ব্যঙ্গধর্মী নাটক, অর্থাৎ তখনকার সমাজের আচরণ, নৈতিকতা ও বুদ্ধিমত্তার খেলাকে এখানে দেখানো হয়েছে। আমরা বুঝব কেন এই নাটক আজও পড়াশোনার জন্য গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে শেষে আপনি পারবেন দ্য ওয়ে অব দ্য ওয়ার্ল্ড এর মূল গল্প সংক্ষেপে বলতে, প্রধান চরিত্রগুলো চিনতে, সমাস ও চরিত্রের মধ্যে সম্পর্ক বুঝতে, পরীক্ষার জন্য সহজ ও সংক্ষিপ্ত নোট নিতে। তো আমরা এখন দ্য ওয়ে অব দ্য ওয়ার্ল্ড এর প্লেরাইট উইলিয়াম কনগ্রিভ, রিটেন টাইম লেট 1699 আর্লি 1700, অর্থাৎ 1699 সালের শেষের দিকে এবং 1700 সালের শুরুতে প্লেটি লেখা হয়। পাবলিশ ডেট 1700। নাটকটির প্রোটাগনিস্ট অর্থাৎ প্রধান চরিত্র হচ্ছে মিরাবেল এবং অ্যান্টাগনিস্ট অর্থাৎ প্রতিপক্ষ চরিত্র হচ্ছে মিস্টার ফেইনাল। নাটকটি প্লেস সেটিং লন্ডন। এই নাটকটির একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে অ্যারাবেলা। অ্যারাবেলার সম্প্রতি হাজব্যান্ড মারা গেছে। অ্যারাবেলার প্রথম স্বামী ছিল ল্যাঙ্গুয়েজ। তার প্রথম স্বামী মারা যাওয়ার পর বর্তমানে তার সাথে মিরাবেল নামে একজনের সাথে গোপন সম্পর্ক রয়েছে, অর্থাৎ তারা শারীরিক সম্পর্কে লিপ্ত। মিরাবেল এখন খুব চিন্তিত যদি কোনো কারণে অ্যারাবেলা প্রেগনেন্ট হয়ে যায়, তাই সে চায় যে অ্যারাবেলার বিয়ে হয়ে যাক। তো অ্যারাবেলার বিয়ে ঠিক হয়ে যায়। অ্যারাবেলার দ্বিতীয় বিয়ে ঠিক হয়ে যায় ফেইনালের সাথে। মিরাবেল আর অ্যারাবেলার মধ্যে আর কোনো সম্পর্ক থাকে না, তারা এখন ভালো বন্ধু। মিরাবেল যেহেতু এখন সিঙ্গেল, তাই সে মিলামেন্ট নামে এক মেয়ের পেছনে লাগে। এই মিলামেন্টটা কে? মিলামেন্ট হচ্ছে অ্যারাবেলার কাজিন এবং লেডি উইসপোর্ট হচ্ছে তার আন্টি। মিলামেন্টকে বিয়ে করতে চায়। তো মিলামেন্টকে বিয়ে করতে হলে লেডি উইসপোর্টের অনুমতি প্রয়োজন। এই লেডি উইসপোর্টটা কে? লেডি উইসপোর্টটা হচ্ছে অ্যারাবেলার মাদার এবং মিলামেন্টের আন্টি। তো মিলামেন্টকে বিয়ে করতে লেডি উইসপোর্টের অনুমতির প্রয়োজন কেন? কারণ লেডি উইসপোর্ট যদি রাজি হয়ে যায় তাহলে তারা 6000 পাউন্ড পাবে। এটার কারণ হচ্ছে মিলামেন্টের মা যখন লেডি উইসপোর্টের হাতে রেখে যায় তখন বলে যায় যদি মিলামেন্ট লেডি উইসপোর্টের পছন্দ অনুযায়ী বিয়ে করে তাহলে সে পুরো সম্পত্তি পাবে, না হলে অর্ধেক পাবে। তো যেহেতু মিলামেন্টকে বিয়ে করার জন্য লেডি উইসপোর্টের অনুমতি প্রয়োজন, তাই মিরাবেল লেডি উইসপোর্টের প্রতি অ্যাটেনশন দেখায়। লেডি উইসপোর্ট মনে করে যে মিরাবেল বুঝি তাকে পছন্দ করে। লেডি উইসপোর্টের এই ভুল ধারণা ভেঙে দেয় তার বান্ধবী মিসেস মারুট বলে, লেডি উইসপোর্ট তোকে মিরাবেল ভালোবাসে না, বরং ভালোবাসে তোর মিলামেন্ট। লেডি উইসপোর্টের তখন ভালোবাসা ঘৃণায় পরিণত হয়। সে ভাবে মিলামেন্ট আর মিরাবেলের বিয়ে কখনো হতে দিবে না। কিন্তু মিরাবেল চায় যে লেডি উইসপোর্টকে লেডি উইসপোর্টের অনুমতি নিয়েই মিলামেন্টকে বিয়ে করবে। একদিন উইসপোর্ট হাউসে একটা পার্টিতে মিরাবেল যায়। তখন সেই পার্টিতে লেডি উইসপোর্ট মিরাবেলকে অনেক অপমান করে। এই অপমানের কারণে লেডি উইসপোর্টের অপমানের কারণে মিরাবেল তেমন মনে কষ্ট পায় না।
যার কারণে সে বেশি কষ্ট পেয়েছিল সেটা হচ্ছে মিলামেন্ট, কারণ মিলামেন্ট তখন চুপ ছিল। মিরাবেল অনেক কষ্ট নিয়ে সেই উইসপোর্ট হাউস থেকে বেরিয়ে আসে এবং মনে মনে প্রতিজ্ঞা করে যে সে যেভাবেই হোক মিলামেন্টকে বিয়ে করবে এবং লেডি উইসপোর্টকে রাজি করিয়ে। মিরাবেল মিরাবেল তার সার্ভেন্ট উইটওয়েলকে ফয়েবেলের পিছনে লাগিয়ে দেয়। এই ফয়েবেলটা হচ্ছে লেডি উইসপোর্টের কাজের লোক। তো মিরাবেল ফয়েবেলকে সম্পত্তির লোভ দেখিয়ে ওয়েটওয়েলের সাথে বিয়ে দিয়ে দেয়। যখন ওয়েটওয়েলের সাথে ফয়েবেলের বিয়ে হয়ে যায় তখন মিরাবেল একটা পরিকল্পনা করে, কারণ লেডি উইসপোর্টের ফ্যামিলিতে যা ঘটবে তা ফয়েবেলের মাধ্যমে সে জানতে পারবে। তো লেডি উইসপোর্ট মিলামেন্টকে স্যার রোল্যান্ডের সাথে বিয়ে দিতে চায়। এই স্যার রোল্যান্ডটাকে আমরা একটু পরে জানব। তো একদিন মিরাবেল এবং ফেনাল কাঠ খেলতেছিল। তো কাঠ খেলার সময় মিরাবেল ফেনালকে বলতেছে যে তোমার যে মিসেস মারওয়াটের সাথে অ্যাফেয়ার আছে এটা আমি জানি। এরকম যখন কথা বলতেছিল হঠাৎ মিরাবেলের একজন সার্ভেন্ট এসে বলে লেডি উইসফোর্ড মিলামেন্টের বিয়ে ঠিক করেছে সাথে, স্যার রোল্যান্ডের সাথে। তো মিরাবেল যে পরিকল্পনা করছে যে এই স্যার রোল্যান্ড আসলেই একজন মিরাবেলের ছদ্মবেশী চাকর, এটা কেউ জানে না, তখনও কেউ জানে না, যতক্ষণ না মিসেস মারওয়ার্ড তার পরিকল্পনাকে ভেস্তে দিয়ে দেয়। যখন মিসেস মারওয়ার্ড জানতে পারে যে তিনি পরিকল্পনা করেছে স্যার রোল্যান্ড হচ্ছে ছদ্মবেশী একটি চাকর, তার পরিকল্পনাকে ভেঙে দেওয়ার জন্য ফেনালকে সব কিছু জানায়। তো ফেনাল সব কিছু জেনে যায়। যখন লেডি উইসপোর্ট মিরাবেলের সকল পরিকল্পনা জেনে যায় তখন স্যার রোল্যান্ডের সাথে বিয়েটি ভেঙে দেয় এবং স্যার উইলফুল নামে এক ব্যক্তির সাথে বিয়ে ঠিক করে। তো ফেনাল লোকটি যিনি হচ্ছে অ্যারাবেলার দ্বিতীয় স্বামী, এই ফেনাল লোকটি হচ্ছে অনেক লোভী। যেহেতু তাদের ফ্যামিলির লেডি উইসপোর্টের ফ্যামিলির সব কিছু জানে, তাই সে একটা পরিকল্পনা করে যে তাদের সকল সম্পত্তি তার নামে লিখে নিবে। তাই সে একদিন লেডি উইসপোর্টকে এসে বলে যে অ্যারাবেলা এবং আমাদের বিয়ে সেটা হচ্ছে অ্যারাবেলা এবং মিরাবেলের সাথে গোপন সম্পর্ক ছিল, সেটা আমাদের বলেননি এবং আপনিও লোকটা বেশি সুবিধার না, এটা আমি শহরের সবাইকে বলে দিব। যদি প্রমাণ থেকে বাঁচতে চান এবং সম্মান রক্ষা করতে চান তাহলে আপনার এবং মিলামেন্ট এবং অ্যারাবেলার সকল সম্পত্তি আমাকে লিখে দিতে হবে। তো লেডি উইসপোর্ট অনেক চিন্তিত হয়ে যায়, সে বুঝতে পারছিল না কী করবে। এই বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় মিরাবেল তখন বলে আপনি চিন্তা করবেন না, কারণ ফেনালের সাথে মিসেস মারওয়ার্ডের অ্যাফেয়ার হয়েছে, এটা আমি জানি। আর মিসেস মারওয়ার্ডটা কে? মিসেস মারওয়ার্ড হচ্ছে লেডি উইসপোর্টের বান্ধবী। তাহলে দেখেন ফেনাল তার শাশুড়ির বান্ধবীর সাথে অ্যাফেয়ার করে, নাউজুবিল্লাহ। যাই হোক, লেডি উইসপোর্ট তারপরেও চিন্তিত, কারণ তার মনে হয় না এই অ্যাফেয়ারের কারণে সে কোনো লাভ হবে, এটা দিয়ে কোনোভাবে তার সম্পত্তি রক্ষা করতে পারবে। কিন্তু ফেনাল এবং মিসেস মারওয়ার্ডের সকল পরিকল্পনা এবং সম্পত্তি যে তারা আদায় করতে চায় সেটা একদম ভেঙে দেয়। একটি শুরুতে জেনেছি যে অ্যারাবেলা এবং মিরাবেলের সাথে সম্পর্ক ছিল। যখন অ্যারাবেলার প্রথম স্বামী মারা যায় তখন মিরাবেলকে অ্যারাবেলার সকল সম্পত্তি লিখে দেয়, কারণ প্রথম স্বামী যখন মারা যায় তখন ল্যাঙ্গুয়েজের সকল সম্পত্তি অ্যারাবেলারকে লিখে দেয়, আর এই সকল সম্পত্তি অ্যারাবেলা তখন মিরাবেলকে লিখে দেয়। এটা যখন ফেনাল জানতে পারে তখন তার পরিকল্পনা কাজে আসে না, তারা ব্যর্থ হয় এবং লেডি উইসপোর্টের সম্মান
প্লাস সম্পত্তি উভয় বেঁচে যায়। তো লেডি উইসপোর্টের যেহেতু তার সম্মান ও সম্পদ দুটি বেঁচে যায়, তাই সে মিরাবেল এবং মিলামেন্টের বিয়েকে মেনে নেয়। স্যার উইলফুল ছিল একজন ভদ্রলোক, তাই সে সব কিছু মেনে নেয় এবং সে মিলামেন্টকে বিয়ে করে না। শেষে কি মিরাবেল এবং মিলামেন্টের বিয়ে তার আন্টি লেডি উইসপোর্ট মেনে নেয় এবং তারা কি 6,000 পাউন্ডও পেয়ে যায়। এখন মিরাবেল হচ্ছে অ্যারাবেলাকে সম্পত্তি দিয়ে দেয়। অ্যারাবেলা যে মিরাবেলকে সম্পত্তি লিখে দিয়েছিল সেটা দিয়ে দেয়। এই সম্পত্তি হচ্ছে একটি মাধ্যম, যার মাধ্যমে ফিনালকে ধরে রাখতে পারবে এবং তার উপর অধিকার ফলাতে পারবে। নাটকটি এখানেই শেষ হয়ে যায়।